২৭টি সিনেমা হলের শহর ছিল বন্দরনগরী চট্টগ্রাম, যা আজ শুধুই অতীত। স্বাধীনতার ৫৩ বছর পর এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র ২টি সিনেমা হল। কর্তৃপক্ষ বলছে সরকারের পৃষ্ঠপোষকতার আর মানসম্মত ছবির অভাবে দর্শক খরায় একে একে বন্ধ হয়েছে সিনেমা হলগুলো। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সুপ্রাচীন। প্রাকৃতিক বৈচিত্র্য এবং ভাষাগত কারণেও শহরটির প্রতি অনেকের আলাদা দৃষ্টি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মাণ হয়েছে অসংখ্য নাটক ও সিনেমা। চলচ্চিত্র জগতের অসংখ্য তারকার জন্মস্থানও চট্টগ্রাম। এরপরও সেখানকার সিনেমা হলগুলোর অবস্থা একেবারেই নাজুক। একসময় জমজমাট সিনেমার প্রদর্শন হওয়া জলসা, নূপুর, মেলোডি, উজালা, রঙ্গম, গুলজার ও দিনারের মতো হল ভেঙে নির্মাণ হয়েছে মার্কেট। ২৭-এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২-এ। ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে আমরা দেখতাম, খুব ভালো ভালো ছবি ছিল। মালিকটাও খুব ভালো ছিল, আব্দুল মোতালাব ওনার নাম। তারপরে এটা ভাঙার পর ওনার ছেলেরা আসি, উনি মৃত্যুর পর ওনার ছেলেরা আসি এটা মার্কেট করলো। খুব ভালো ভালো ছবি ছিল, পরিবেশও ওরকম ছিল। ক্লাস ফাঁকে দিয়ে আমরা এখানে এসে ছবি দেখতাম। বাংলাদেশের নাম করা বাংলা ছবিগুলো চলছে এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই হলের ব্যবস্থাপনাটা মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে নিয়েছে, এরপরে হলের এই অবস্থা। এসব ব্যর্থতার গল্পের মাঝেও আশার আলো দেখাচ্ছে মাল্টিপ্লেক্স। ২০১৮ সালে ১৬ শহর এলাকায় চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিন যাত্রা শুরু করে। এরপর ২০২২-এ চকবাজারে চালু হয় স্টার সিনেপ্লেক্স। এরকম ভালো একটা পরিবেশ দরকার, যেমন নর্মাল সিনেমাগুলোতে অনেক খারাপ কাজও হয় বা এমনি জাস্ট কাপল টাপল ওরা যায়, দেখা যায়। এটা ঠিক আছে, এটা আমার থেকে ভালো লাগে। চলচ্চিত্রের সেই পুরনো ঐতিহ্যের দিন আনতে দরকার নতুন আঙ্গিকে মানসম্মত সিনেমা তৈরি। তাহলে হলমুখী হবে দর্শক। পাশাপাশি পাইরেসি ঠেকাতেও উদ্যোগ নেওয়ার দাবি হল মালিকদের। আমাদের পার্শ্ববর্তী দেশে কলকাতাতে সিনেমা আর্টিস্ট তৈরি করার একটা ইনস্টিটিউশন আছে, আমাদের এখানে নাই। এখানে এক সাকিব আর অপু বিশ্বাস দিতে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলবে না। আমার যেটা নতুন বই একটা নিউজ, এটা টেলিভিশনে দেখাই দিয়ে দিচ্ছে, তো এখানে প্রত্যেকের লোক আসবে। ইন্ডিয়ান বইগুলো যেগুলো বোম্বাইতে রিলিজ হয়েছে, এগুলো আমি আমার ড্রয়িং রুমে বসে সিনেমা দেখতে পারতেছি। আমাদের ভিডিও পাইরেসিটা আমাদের খুব ক্ষতি করছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে। বাংলা চলচ্চিত্র ফিরে পাবে পুরনো জৌলস, যেখানে অতীতের মতো ভূমিকা রাখবে দেশের অনেক তারকার জন্মস্থান চট্টগ্রাম। এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।